আগেই আমাকে অপমান করেছে। আমাকে দারুণ লাগছে, আমারটা দারুণ লাগছে, তোমাদের তো এটা বলে। Hey guys, welcome to my channel, welcome to Shilpi's vlog. Good noon everyone. এখন আমি আছি আমার ছোট কাম্মার বাড়ি, মানে ছোট শাশুড়ির বাড়িতে। দাঁড়াও তোমাদের দেখায়, আসো আসো আসো, এখানে আসো। হাই, ইনি আমার শাশুড়ি কম, বন্ধু বেশি। এটা হলো আমাদের বৌমা, বৌমা নয় মেয়ে। তো কাম্মা এখন ভেজিটেবল চপের মশলাটা বানিয়ে রাখবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। এখানে আলু সেদ্ধ করে রাখা আছে আর বিট গাজরটা গ্রেট করে রাখা আছে, সর্ষের তেল, লঙ্কা কুচি, আদা আছে। এখানে মিমি রানী দুষ্টুমি করতে এসছে, আজ মুখে কালিতে ভর্তি করেছে, দেখি মিমি কালো নেল পালিশ লাগিয়ে দিয়েছে। মুখে কালো নীল পালিশ লাগিয়েছে। আর এখানে কড়াই গরম হচ্ছে, সরি তেল গরম হচ্ছে। আমি হলাম প্রথমে তেলে পাঁচফোড়ন দিয়ে দিলাম। আদাটা আমি গ্রেট করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে আমি দুধ গাজরটা দিয়ে দেবো। এটাকে ভাজবা একটু ভালো করে। ভালো করে ভেজে নিতে হবে। বাদামটা পুরোটা ছাড়িয়ে নেব। কাঁচা লঙ্কাটা একটু গ্রেটারে ঘষে নিয়ে দিয়ে দিচ্ছি। আদার সাথে বেটে দিলেও ভালো হতো, এভাবে দিলেও হবে, গ্রেটারে ঘষে নিয়ে। ঝালটা যার যার ইচ্ছে মতো, যে যেরকম ঝাল খাবে সেরকম ঝাল দেবে। ভেজিটেবল চপ তো বেশি ঝাল না দেওয়াই ভালো, এটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম। ভেজে নেব। এবার দেবো নুন, দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার একটু ভেজে নিয়ে 2-3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। ভালো করে নাড়ালে না, বিট গাজরের একটা গন্ধ আছে তো। আমি এবার 2-3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলে দিলাম। ভালো করে আবার ভাজতে হবে।
আমি এর মধ্যে আলু সেদ্ধ করে রেখেছি, আলু সেদ্ধ করে মেখে রেখেছি। এখানে আমি 4টে আলু দিয়েছি। আমি আলুটা দিয়ে দেবো। এবার ভাজা বাদামগুলো দিয়ে দেবো। আমার এই বাদামটা ভাজা ছিল, কাঁচা থাকলে তেলে ভেজে দিতে হয়, এটা ভাজা যেহেতু তাই আমি এমনি দিয়ে দিচ্ছি। ভালো করে কষাতে হবে এটাকে। আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এর মধ্যে ভাজা মশলা আছে, জিরে, ধনে, শুকনো লঙ্কা, ভাজা গরম মশলা, সব ভাজা মশলা আছে এর মধ্যে। ভাজা মশলাটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। সবই পরিমাণ মতো দিতে হবে, যতটা লাগবে। দেখো কি সুন্দর একদম ইয়ে হয়ে গেল, গুলে গেল। আমি এর মধ্যে একটু আমচুর পাউডার দিয়ে দেবো। দেওয়া থাকলে দেওয়া যায়, না থাকলে না দিলেও হয়, অসুবিধা কিছু নেই। চপের জন্য পুরো রেডি হয়ে গেছে। এই যে ভেজিটেবল চপের পুর রেডি হয়ে গেছে। আবার যখন চপটা বানানো হবে তখন তোমাদের সাথে শেয়ার করব। ওটা হলো বিস্কুটের গুঁড়ো, আমি বিস্কুট গুঁড়ো করে নিয়েছি। এটা এখানে আছে ময়দা আর কর্নফ্লাওয়ার আর ময়দা আর নুন দিয়ে আমি গুলিয়ে নিয়েছি। এখানে শুকনো ময়দা আছে। আর এটা আমি তো চপের ভেজিটেবল চপের আকারে চপ করে নিচ্ছি। এবার এটা করে এবার ভাজবো। এখানে মিমি দুষ্টুমি করা স্টার্ট হয়ে গেছে। মিমির টাটা। আগে এটা শুকনো ময়দার মধ্যে একটু দিয়ে কোট করে নিতে হবে। তারপরে ময়দা কর্নফ্লাওয়ারের এটা দিয়ে দিতে হবে।
এটা হয়ে গেলে তারপর বিস্কুটের গুঁড়ো। হাতে সম্ভবত গলিয়ে দিতে। একটা কোট করা যায় না, কেউ দুটো মনে করলে বিস্কুটের গুঁড়ো দুটো কোট করতে পারে। এভাবে সব এই বিস্কুটের এই ময়দায় দিয়ে, শুকনো ময়দায় দিয়ে, এই কর্নফ্লাওয়ার আর ময়দায় দিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব। সব হয়ে গেলে আবার আসছি, দেখাচ্ছি। একই রকম সব করে নিতে হবে সবগুলো। তেল গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে একটু কমিয়ে রাখতে হবে, নাহলে এবার পুড়ে যাবে। এই দেখো আমরা খাচ্ছি। গরম কিন্তু কেমন হয়েছে? ভালো। কতটা ভালো? এটা হয়েছে মোটামুটি। শিওর মোটামুটি হয়েছে। হয়েছে আরো কিছু পাও মোটামুটি। এটাই বলতে আমার এটাই জানি না না ভাল লাগে না। এলিসিকা তুই নিয়ে নে, এটা করবে। আমি তো এটাই কিনি, তাও তো এখন তো খাবো না। ভালো লাগে না দারুণ না ভাই। এই মাছ দিয়ে দিলে দিন না, আধা কিলো পোনা করিস কেন রে? তুই তো বিল খাইস না। তুই তো বিট গাজর খাস না, এখন খাচ্ছিস কেন? তোকে দারুণ যেটা হয়েছে। ভালো আছে? তোকে যে স্যাম্পল ফাইল করতে গিয়ে তোর মা এনেছিল না, গোলমরিচ গুঁড়ো নেই, যে ওইটা দিতে পারলাম না। খুব ভালো হয়েছে। দোকানে কি করা বলতো, অল্প বিট গাজর দিয়ে তার সাথে আলু মিশিয়ে দিই। আলু তো এর মধ্যেও দিয়েছি, আমিও তো দিয়েছি। ওরা এত বিট গাজর দেয়ই না। একবারে। মানে খুবই গরম। খাবি আর একটা? তাহলে দাঁড়া। না, আর একটু লাভ হলে ভালো হতো। কি এই গাজর টাজর। কেন কম হবে? তাহলে একটাই দিয়ে না সেটা বলছি না, ওই যে ঋষিকা দেখি কটা হচ্ছে গুনি।
এখন ভেঙে নিলাম। তাহলে একটা হাত দিলেও বেশি ভালো। সস নেই। দারুণ। তুই আগেই আমাকে অপমান করেছিস। আমাকে দারুণ লাগতো, আমারটা দারুণ লাগতো, তোমাদের তো কি এটা বলো?